তো বন্ধুরা, আমি এখন এই ঠাকুরের বাসনগুলো সব মাজবো। আজকে বৃহস্পতিবার না, কিন্তু বাসনগুলো না খুব নোংরা হয়েছে, ওই জন্য এখন আমি ভালো করে মেজে নেবো। ঠিক আছে, তো চলো মেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, বাসন মাজা কমপ্লিট। এই যে অনেকক্ষণ আগে মাজা হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। ঠিক আছে, তো চলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন 8:30 বাজে। তো আজকে আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট, আর কাজ সেরে স্নান করে নিয়েছি। আজকে কাচাকুচো ছিল না, কারণ অনেক কাচাকুচো করেছি কদিন ধরে, সব জড়ো হয়ে গেছে, এখনো ভাঁজ করা হয়নি। তো যাই হোক, সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, ঠিক আছে, আর আমি ওকে ডাকছি। এখন 8:30 বেজে গেছে, উঠছে না। আর আমি এই যে চা আর মুড়ি নিয়ে নিয়েছি, চা করে নিয়েছি। এখন চাটা খাবো, তারপরে দেখি কি সকালে রান্না, সকাল দুপুর একবারে রান্না করে নেবো। ঠিক আছে, তো চলো দিনটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, রান্না বসিয়ে দিয়েছি। সকাল 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 আর দুপুরের রান্না হচ্ছে। ঠিক আছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না হচ্ছে। এই যে আলু আর ভেন্ডি কেটে নিয়েছি, আলু ভেন্ডির একটা তরকারি করব, আর নিরামিষ ঝোল করব। এই যে কচু আছে, আলু আছে, আর এই যে বড়ি ভেজে তুলে নিয়েছি। নিরামিষ একটা ঝোল করব আর ভেন্ডি আলুর তরকারি করবো, ব্যাস। এই আমাদের সকাল আর দুপুরের হচ্ছে। ঠিক আছে, তো চলো রান্নাটা করে নিই, আর রাত্রে আবার হবে, দেখি কি করব। এখন সকাল আর দুপুরের জন্য এটাই হচ্ছে, তো চলো। তো দেখো বন্ধুরা, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিল। ঠিক আছে, মানে আমি 10টায় রান্না চাপিয়েছি, এখন 11:30 বাজে। কেবল ভাতটা হয়েছে, আর আমি নিরামিষ তরকারিটা বললাম না, ভেজে জল দিলাম, সঙ্গে সঙ্গে জল দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা শেষ হয়ে গেল। এতক্ষণ বসেছিলাম, 1.25 ঘন্টা বসে আছি। তো গ্যাসওয়ালাকে ফোন করলাম, তারপরে গ্যাসটা দিয়ে গেল। কারণ আমার একটা সিলিন্ডার তো ডবল ছিল, সে এক কাহিনী আছে। যাই হোক, ডবল ছিল, এখন একটা সিলিন্ডার শেষ হয়ে গেলে ফোন করলে দিয়ে যাবে, তারপরে আবার রান্না হবে। ঠিক আছে, তো যাই হোক, এই মাত্র দিয়ে সেট করে দিয়ে গেল। আমি আবার এই যে জ্বালিয়ে দিলাম, এখন আবার হচ্ছে, অনেকটা দেরি হয়ে গেল। 10টার জায়গায় এতক্ষণ আমার রান্না হয়ে যায়, জানো। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো, রান্না ঝোলটা কেবল হয়ে গেল। নিরামিষ ঝোল একটু হালকা করে করব, কচু দিয়েছি তো, পরে জমে যাবে। ঠিক আছে, ছেলে না গ্যাস দিয়ে শেষ হয়ে গেছে, না খেয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, এখন আবার ছেলেকে ফোন করলাম, বললাম তরকারি হয়ে গেছে, তুই চলে এক তরকারি দিয়ে ওকে আগে দিয়ে দেবো। ঠিক আছে, কারণ 12টা বাজতে যাই। তো চলো নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন নিরামিষ ঝোল তো হয়ে গেছে, এবার ভেন্ডি আর আলুটা বসিয়েছি, ভেন্ডি আলুর তরকারি করব। তো চলো নামিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো, ওদিকে তো রান্না বসিয়ে এসেছি তরকারিটা, আর এদিকে বিছানার অবস্থা দেখো। মানে আমার ছেলে পরে উঠেছে, তো আমার তো উঠে আগে কাজ সব কমপ্লিট, স্নান হয়ে গেছিলো। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই। ঠিক আছে, তো চলো। তো দেখো, এই যে খাট গোছানো কমপ্লিট, এই যে হয়ে গেছে সব, এই যে গুছিয়ে নিয়েছি। আর নিচেটাও নোংরা হয়ে গেছে, একটু নিচেটা ঝাড় দেবো, আগে তরকারিটা দেখে আছি। ঠিক আছে, তো চলো। তো দেখো, আমার রান্না হয়ে গেছে। এই যে হাঁড়িতে তো ভাত আছে, আর এই যে ভেন্ডি আর আলুর তরকারি করেছি। এই যে বেশি করি না, একটু হালকা করে করেছি আজকে। ঠিক আছে, মানে বেশি রিস্ক করিনি, সব কিছুই হালকা করে হয়েছে। আর এই যে কচু দিয়ে, বড়ি দিয়ে, আর আলু দিয়ে ঝোল। এই যে, তো চলে ছেলেকে ফোন করলাম, ও আসছে, এবার খাবো। 12:30 বেজে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে বলে এরম দেরি হলো। ঠিক আছে, তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তারপরে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে। তো আমি এখন চা করে নিয়েছি। মা তো চলে গেছে পরশু দিন, একার জন্য চা করে নিয়েছি। ঠিক আছে, এই যে চা আর দুটো বিস্কুট। এখন না মুড়ি আমার খেতে ইচ্ছা করছে না, যেন এই যে, আর মেরি বিস্কুটও খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এই যে এই বিস্কুটগুলো আর চা এখন করে নিয়েছি। একাই চা খাবো। কদিন মা ছিল, অনেক অনেক দিন মা ছিল, মার সাথে খেয়েছি, আর আজকে একা চা খাচ্ছি, মানে কালকে আর আজকে একা চা খাচ্ছি। ঠিক আছে, তো চলো চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি 5-6 দিন কাচাকুচো করেছি আর রেখে দিয়েছি, ভাঁজ করিনি। ঠিক আছে, এই যে কত জমে গেছে দেখো। এগুলো সব কাঁচা জিনিস। ঠিক আছে, এই যে এখানে আছে কাঁচা সব, অনেক অনেক, কতক্ষণ লাগবে জানি না ভাঁজ করতে। এই যে এখানে দুটো শাড়ি আছে, তারপরে এই যে আরো আছে এইসব। আর এই এই শাড়িটা, আর এটা হচ্ছে ভিডিও করা, এইগুলো। আর এগুলো সব কাঁচা, এগুলো কাঁচা। এখন আমার ভাঁজ করতে প্রায় 1 ঘন্টার বেশি লাগবে। ঠিক আছে, তো চলো ভাঁজ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, সব ভাঁজ করা হয়ে গেছে। এই যে আলনায় যেগুলো রাখার দরকার সেগুলো আলনায় রেখেছি। আর চলো ওই ঘরে দেখাই তোমাদের কি অবস্থা। ও এখনো নাইটিগুলো ভাঁজ করা হয়নি। ঠিক আছে, এই যে
নাইটিগুলো এখনো ভাঁজ করা হয়নি, শুধু নাইটি ভাঁজ করলে হয়ে যাবে। আর এই যে দেখো কত হয়েছে, দেখো শুধু এই এই শাড়িটার ওই শাড়িটা কাঁচা না, তাছাড়া সব কাঁচা এখানে যা আছে, ঠিক আছে। এই যে কত হয়েছে দেখো। আর ওই কভার দুটো ভাঁজ করিনি, ওই দুটো মানে কভার পরাবো, ঠিক আছে। বালিশ এই ধর ক্যাথার ভুলভাল বকছে, অনেকক্ষণ টাইম লেগেছে ভাঁজ করতে, ঠিক আছে। তো চলো এবার শোকেসে আলমারিতে সব রেখে দিই, ঠিক আছে, তারপরে নাইটিগুলো ভাঁজ করব। হাই বন্ধুরা, তোমরা সবাই কি করছো? এখন অনেকটা রাত হয়ে গেছে, 11টার মতো বাজে। তো আমার রাতের খাওয়া হয়ে গেছে। আর রাতে খেয়েছি সকালে যা আজকে রান্না করেছি ওটাই রাতে খেয়েছি, কারণ সকালে রান্না করতে করতে তো গ্যাস শেষ হয়ে গেছিলো, ওই জন্য সকালে খাবারটা আমাদের খাওয়া হয়নি, ঠিক আছে। একবারে খেতে খেতে 1টা বেজে গেছিলো রান্না রান্না করে। আমি ছেলে দুজনে 1টার সময় খেয়েছিলাম, তো ওই জন্য যেহেতু একবারে খাবার হয়ে গেছিলো ওটাই রাত্রে খেয়েছি। তো ছেলে শুয়ে পড়েছে, আমি ওই ঘরে বিছানা করেছি, মশারি টানানো হয়ে গেছে। তো এবার ঘুমিয়ে পড়বো। আর খাওয়া দাওয়ার পর বাসন টাসন গ্যাস পরিষ্কার সব কিছু কমপ্লিট করে রেখেছি। তো চলো আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট। আসলে গুড নাইট বলতে ভুলে গেছি, কেন বলো তো, প্রত্যেকদিন আমি সকালে ভিডিওটা শেষ করি ওই জন্য, ঠিক আছে। তো চলো আজকে রাত্রে শেষ করছি, তো গুড নাইট।